হ্যালো গাইস, কেমন আছেন? আজকে আমি বানাতে চলেছি কাতলা মাছের পাতলা ঝোল। তার জন্য আমি মাছটিকে কেটে এখানে ধুয়ে নিয়েছি। সাথে রয়েছে হলদি, আর আমি ঝুলে দেব ফুলকপি আর আলু, আর এখানে রয়েছে মটরশুঁটি। এখন আমি তেল আর হলুদ আর নুন দিয়ে সামান্য অল্প তেল দিয়ে এটাকে মেখে ভেজে নেব। এখন এখানে আমি কড়াইতে তেল দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এখানে আমি এখন মাছগুলো ভেজে নেব। আমি এখানে মাছগুলো দিয়ে দিয়েছি, এটাকে অল্প নাড়াচাড়া করে নেব। মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, এখন আমি এটাকে একটা গামলাতে নামিয়ে নেব। ওই তেলে এখন আমি ফুলকপি আর আলুগুলোকে অল্প হালকা করে ভেজে নেব। ভাজাটা হয়ে গেলে তারপরে আমি মাছটাকে তরকারি বানাবো। আমার ফুলকপি আর আলুগুলো হালকা ভাজা হয়ে গেছে, এখন আমি এগুলোকে একটা গামলাতে রেখে নেব। এখন আমি কড়াইতে তেল দিয়ে নেব, তেজপাতা আর গোটা জিরা অল্প দিয়ে দেব। এটাকে হালকা গরম হতে দেব। মশলাতে আমি নিয়েছি গোটা জিরা, শুকনা মরিচ, দুটোটাকে একসাথে বেটে নিয়েছি, হলদি আর নুন পরিমাণ মতো। এখন আমি এই মশলাগুলোকে তেলে দিয়ে দেব, দিয়ে অল্প হালকা করে ভেজে নেব। এখানে আমার মশলাটা ভাজা হয়ে গেছে, মশলা থেকে তেলটা ছেড়ে দিয়েছে। এখন আমি এখানে ভাজা ফুলকপি আর আলু আর মটরশুঁটিটাকে দিয়ে দেব, দিয়ে হালকা করে ভেজে। এখানে আমার আলু, ফুলকপি আর মটরশুঁটিটা ভাজা হয়ে গেছে। এখান থেকে অল্প মশলা থেকে হালকা হালকা তেল ছেড়ে দিয়েছে। এখন আমি এখানে জলটা দিয়ে দেব, ঝোলের জলটা। আলুটা সিদ্ধও হয়ে গেছে, দেখতে পাচ্ছেন আপনারা। এখন আমি জলটা দিয়ে দেব, এটা আমার ঝোলের জল। আপনারা এটা পরিমাণ মতো দিবেন। আমার ঝোলটা হয়ে এসেছে, এখন আমি ভেজে রাখা মাছগুলোকে একটা একটা করে ঝুলে দিয়ে দেব। এখন আমি মাছটাকে ঝুলে দিয়ে অল্প সময় রেখে দেব, এটাকে ঝোলটাকে অল্প হতে দেব। ঝোলটা হয়ে গেলে নামিয়ে নেব। এখানে আমার ঝোলটা হয়ে গেছে, এখন আমি হালকা অল্প ধনিয়া পাতা দিয়ে দেব। আমার মাছের ঝোলটা হয়ে গেছে, এখন আমি এটাকে একটা গামলাতে নামিয়ে নেব। এখন আমি এটাকে নামিয়ে নিয়েছি। তো বন্ধুরা, হয়ে গেছে আমার পাতলা মাছের ঝোল। আমার কাতলা মাছের পাতলা ঝোলটা হয়ে গেছে। আপনারা এরকমভাবে বাড়িতে বানিয়ে খেতে পারবেন, খুব স্বাদ হবে। আর আমাদের চ্যানেলটিকে লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ।